দেড় দিন বিদ্যুৎহীন। বালিগঞ্জের মতো পাটুলিরও একটা অংশের একই অবস্থা। জলে আছেন কিন্তু জল নেই। তাহলে জল কোথায় পাবেন? কল থেকে জল আনতে হবে। হাঁটু জল পেরিয়ে কল থেকে আনতে হচ্ছে জল। কেমন আছেন এখানকার মানুষরা? কতজন মানুষ এটার জন্য ক্ষতিগ্রস্ত? প্রভাব পড়েছে কত দূর? কোনো ইলেকট্রিসিটি নেই। কি করে আছেন? সুদীপ্ত সরাসরি এখান থেকে আমার সঙ্গে রয়েছে। সুদীপ্ত, দেখো তুমি একেবারে পরিস্থিতি ভীষণ জটিলতা বলা চলে, কারণ দুর্যোগ কেটে গেলেও দুর্ভোগ কিন্তু এখনো কাটেনি পাটুলিতে। এবং যে বিষয়টা যেটা দেখা গেল যে পাটুলিতে এখনো পর্যন্ত কিন্তু জল জমে রয়েছে, অর্থাৎ জল যন্ত্রণায় রয়েছে পাটুলিবাসী। এবং তার চেয়েও যেটা বড় ব্যাপার, পানীয় জল নেওয়ার জন্য জল পেরিয়েই আনতে হচ্ছে। যদিও পানীয় জল তা কিন্তু একেবারে নোংরা, তা ফুটিয়ে খেতে হবে এবং তা কিন্তু পানীয় জল হিসেবে ব্যবহার করা যাবে না, এমনই বলছেন পাটুলিবাসী। অর্থাৎ জল যন্ত্রণার ছবিটা একেবারে আজকেও যখন দুর্যোগ কেটে যাচ্ছে তখনও কিন্তু একদম স্পষ্টভাবে ধরা পড়ছে পাটুলিতে, এমনটাই জানাচ্ছেন পাটুলিবাসী। এবং এই ছবি কিন্তু উঠে আসছে অতুল। বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে। কারেন্ট আছে না, কারেন্ট নেই। তারপরে তো আপনাদের যে মোটরটা আছে, যে জল তোলার মোটর, যে পাম্প মোটর, সে তো জলে ডুবে গেছে। কাল থেকে জল নেই, ইলেকট্রিসিটি নেই, খাওয়ার জল তো নেই, ইলেকট্রিসিটিও নেই, যাতা অবস্থা। জলের মধ্যে নামাও যাচ্ছে না, ইনফেকশন ভর্তি জলের মধ্যে। রান্না খাওয়ার খুবই অসুবিধার মধ্যে, সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। খুব খারাপ অবস্থা। কাল থেকে ইলেকট্রিক নেই, জল নেই, আমরা পাম্প চালাতে পারছি না ইলেকট্রিকের জন্য। মানে বিভৎস বাজে অবস্থা। এখন তো আমাদের মিটারগুলো উঁচু জায়গায় আছে, সেই জায়গার পরিপ্রেক্ষিতে যদি পাওয়ারটা দিত তাও কিছুটা অন্তত কষ্ট লাঘব হতো, বাচ্চাগুলো অন্তত নিশ্চিন্তে ফ্যানের নিচে থাকতে পারতো। তো এটা সিএসসির এই যে নেগলিজেন্সি, এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না। যে কাস্টমার হিসাবে আজকে আমাদের এখানে 48টা ফ্ল্যাট আছে, 48টা ফ্ল্যাটের প্রত্যেকটা মিটার থেকে সিএসসির আছে। কম ইনকাম ওরা করে না। এভরি ইউনিট সিএসসি দিনের পর দিন বাড়ি চলেছে। এত ইউনিট আমরা পে করছি, সেক্ষেত্রেও আমরা দিতে কার্পণ্য করছি না। কিন্তু আজকে সিএসসির অ্যাক্টিভিটি কি এটা? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সঙ্গে সহমত, কিন্তু তারপরেও সিএসসির মনে হয় তনক নড়েনি, তিতিবিরক্ত হয়ে আছে পুরো একদম। এই হচ্ছে পরিস্থিতি সিএসসির অবস্থা।